কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কসবা উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী, কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির, কসবা প্রেস ক্লাবের সহসভাপতি নেপাল চন্দ্র সাহা সহ প্রমুখ। বক্তব্য রাখেন কুটি ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত খালিদ আহমেদ, কসবা উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী সহ প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কসবা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তো আমাদের কসবা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় পাহাড় কাটার বিষয়ে বলেছেন। এটা আসলে কসবাতে এটা খুবই ভয়ানক একটা বিষয়। আমি এখানে মে মাসের 5 তারিখে আসার পর থেকে ইতিমধ্যে আমরা প্রায় 6টা মামলা প্রস্তুতি নিয়েছিলাম। তার মধ্যে 4টা মামলা দায়ের হয়েছে এবং আসামিদের বিষয়েও আমাদের থানা থেকে ওদেরকে ধরার জন্য প্রক্রিয়ায় আছে। একই সাথে আমাদের এই ধরনের যে কার্যক্রমগুলো অব্যাহত থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া। যে কোনো বিষয় আমাদের যে প্রাকৃতিক বিষয়গুলোকে যাতে ক্ষতিগ্রস্ত করা যাবে না। পাহাড় তো আমাদের একটা সৃষ্টিকর্তার দান, এটাকে আমরা যদি নষ্ট করে ফেলি আসলে আমাদের জন্য ক্ষতিকরই হবে। যেমন আমরা কসবা কখনোই আমরা কি চিন্তা করেছি কসবা এরকম একটা ভয়াবহ বন্যা সৃষ্টি হবে? কখনো। শালদা নদী এটা দেখতে খালের মতো একটা ছোট্ট একটা নদী, এই নদীর পানিতে এসেই পুরা বায়েক এবং কায়েমপুর ইউনিয়নে যে কি একটা অবস্থা হলো, এটাকে আমরা কখনো চিন্তা করেছি এরকম ভয়াবহ কখনো বন্যা হবে? এই দিবসের সাথে আমাদের জীবনের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। একদিকে সচেতনতা, আরেকদিকে মঞ্চে যিনি আজকে মিডিয়া বান্ধব বলেন, ভূমির সাথে একটা সম্পৃক্ত যিনি রয়েছেন, ওনার একদম উদ্ভূতভাবে জড়িত রয়েছে আজকের এই অনুষ্ঠানটি, আন্তর্জাতিক পরিবেশ দিবস। আমরা দেখেছি বিগত দিনে যে বন্যার যে কথাটা আমার পূর্ব বক্তা অত্যন্ত সুন্দরভাবে গোছালো কথা বলেছেন। বন্যার বিষয়ের উপরে সকলের ভূমিকা ছিল, রেখেছেন প্রশাসন, রেখেছেন। পাশাপাশি সবচেয়ে বড় জিনিসটা যে জিনিসটা হলো যে পাহাড় পরিবেশ নষ্ট, তার চেয়ে সবচেয়ে বেশি কাজ করতেন আমাদের সুযোগ্য সহকারী কমিশনার ভূমি। আমি জানি ততটুকু উনি মামলাও দিচ্ছেন আমাদেরকে সচেতন করার জন্য, মামলা দিয়ে কাউকে হয়রানি করার জন্য না, পরিবেশকে রক্ষা করার জন্য। আমরা পরিবেশতে যাতে বাঁচতে পারি, পাহাড় দোষ থেকে বাঁচতে পারি, তো ওনাকে আমাদের উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন যে শ্রম দিচ্ছেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও প্রতিটি ক্ষেত্রে কাজ করতেন। ফায়ার সার্ভিস আমরা দেখেছি, যে কথা নাসির সভা বলেছেন, এখনও বলেছেন যে আমরা সচেতন আগে হতে হবে। রাস্তা চিপা রেখে যদি আমি প্রশাসনকে দোষ দিই, ফায়ার সার্ভিসকে দোষ দিই, গালাগালি করি কিছু, আমরা আবেগে ছাড়া অনেক কিছু বলি। আসলে আবেগটা কিন্তু সম্পৃক্ত, কিন্তু বুঝতে হবে আমাকে তো যেতে হবে ঘটনাস্থলে, আমাকে তো রাস্তা দিতে হবে, আমি তো খেতে হবে, খাবার জায়গাটাকে তো আপনার করে দিতে হবে। এই জিনিসটা আমাদের আশা করব যে আমরা যারা মিডিয়ারা আছে আমরাও সচেতন করব। তার পাশাপাশি এই দিবসের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সকলকে অভিনন্দন। বিশেষ করে আমি আজকের সভার সভাপতি সুযোগ্য সহকারী কমিশনার ভূমি সাহেবের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য আপনি যে ভূমিকা রেখেছেন, আগামী দিনও আমাদেরকে জীবন আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য এই ভূমি পাহাড় খেকু এই বিভিন্ন এই দুর্যোগ থেকে রক্ষা করার জন্য আপনি কর্মতৎপরতা অব্যাহত রাখলে আমাদের এই এলাকাটি কিছুটা হলেও আপনার জন্য সকলেই দোয়া করবে। এবং আমি মনে করি আপনার এই অগ্রণী ভূমিকার সফলতার আর একটা আলোর মুখ দেখবে আমার সে পত্রে ব্যক্ত করে আমি সকলকে সচেতন থাকার জন্য সচেতন থাকবো, সচেতন হব, অপরকে সচেতন করার জন্য নিজের থেকে উদ্বুদ্ধ হব। এই প্রত্যাশা রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।